হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি পপি ওয়ান্ডার কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দারুণ একটা লোভনীয় দুর্দান্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিটি হচ্ছে চিলি চিকেন। মজাদার এই চিলি চিকেন রান্নাটি আমি কিভাবে করছি আমার সাথে থেকে তা উপভোগ করুন। আজকে আমি একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি, আর আমার রেসিপির নাম হচ্ছে চিলি চিকেন। হ্যালো বন্ধুরা, আমি কিভাবে চিলি চিকেন রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মুরগির হাড় ছাড়া বুকের অংশটা নিয়েছি আর সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর মাংসটাকে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে কিছুটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম। এই যেমন 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পর এটাকে আমি ভেজে নিয়েছি, আর ভাজার সময় মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিয়েছি। আমি খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন রান্নাটি করেছি। আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। চিলি চিকেন রান্নায় আমার যা যা উপকরণ লাগছে সেগুলো হলো: পেঁয়াজ নিয়েছি, আমি হলুদ এবং লাল ক্যাপসিকাম নিয়েছি, আদা রসুন কুচি লাগবে, আরও আছে কয়েকটা সস আছে। বাস এগুলো দিয়ে আমি রান্না শুরু করব। আমি প্রথমে কড়াইতে তেল গরম হলে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। এটাকে খুব বেশি ভাজা যাবে না, লাল লাল করা যাবে না, অল্প একটু ভাজা হলেই আমি এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি কেটে রাখা হলুদ এবং লাল ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এখন এগুলো কিন্তু খুব বেশি ওভারকুক করা যাবে না, খুব বেশি হলে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে আপনি 1 থেকে 2 মিনিট এটাকে একটু ভেজে নিতে পারেন। আমি এটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সয়া সস আর টমেটো কেচাপ, আর সাথে গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, সেটা দেখাতে পারিনি কারণ সেটা মিচিং ছিল। চিলি চিকেন কিন্তু ছোট বড় সকলেরই খুব প্রিয়, আর ভাবা যায় যে অল্প একটু মুরগির মাংস দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা অসাধারণ খেতে হয়। চুলার আঁচটা বাড়িয়ে আমি কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুটা কুক হলে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধু চিকেনটা ভাজতে যতটুকু দেরি। আমি খুব ভালো করে চিকেনটা আর ভেজিটেবলটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনি যদি এটাকে একটু ড্রাই রাখতে চান তাহলে কিন্তু জল ব্যবহার না করলেও হয়, তবে আমি একটু জল ব্যবহার করব এবং পরিমাণ মতো অল্প করে কিছুটা জল দিয়ে দিলাম। সাথে 2-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আমি যেহেতু টমেটো সস ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আর লাস্ট একটা উপকরণ আছে, সেটা হচ্ছে 2 চামচ ভিনেগারের ভিতরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিক্সড করে সেটা আমি দিয়ে দিলাম। আর এটা দিলে চিলি চিকেনের গ্রেভিটা একটু মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার চিলি চিকেন। আমার এই চিলি চিকেন রান্না আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। টাটা, বাই বাই। আমার এই রান্নাটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।